12/2025 রাত 10:10 সময় আমাদের আশরাফুজ্জামান মন্টু সাহেব, উনি 71 বছর বয়স, একজন বৃদ্ধ মানুষ। ওনার বাড়িতে তার পরিবার সদস্য রাতের খাবার দাবার শেষ করে শুয়ে পড়ছে তারা। তারপরে অপরিচিত দুজন এসে নক করে, তাদেরকে নক করে পানি খেতে চায়। পানি খেতে চাইলে এরা সরল বিশ্বাসে গ্রিলের তালা খুলে তাদেরকে ভিতরে যেতে দেয় এবং পানি দেয়। সেই সুযোগে আজকে যারা অ্যারেস্ট হলো, তো এই দুষ্কৃতিকারীরা এদের পানিতে এক ধরনের কেমিক্যাল মিশিয়ে দেয়, যেটা চেতনানাশক কেমিক্যাল। ওইটা মিশিয়ে দেওয়ার ফলে এরা ওই পানিটা যখন পান করে পরিবারের সদস্যরা, পান করার পরে এরা সবাই মানে সেন্সলেস হয়ে যায়। এবং পরদিন সকালবেলা মানে ইনিশিয়ালি ঘুমায় পড়ছে, ঘুম থেকে উঠে পরদিন সকালবেলা দেখে মানে কেউই আর ঠিকমতো করতে পারতেছে না, উঠতে পারতেছে না। ওখানকার যে মুরব্বী ছিল ওনার সাথে আমার কথা হয়েছে, সে হলো মানে সকালে অনেক কষ্টে নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে আবার সেন্সলেস হয়ে যায়। তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের এই ইয়ার তদন্ত চলমান ছিল। আমরা একটা জিডি নিয়েছি ইনস্ট্যান্টলি। জিডিটা নেওয়ার পরে ওটার ধারাবাহিকতা আমাদের তদন্ত চলমান ছিল। এবং আপনারা সবাই এর নাম জেনে থাকবেন, আবুল খায়ের ওরফে স্প্রে বাবু। ওর সম্পর্কে আপনারা সবাই জানেন। আরেকজন আছে আমাদের, ওর সহযোগী হিসাবে ছিল জাহাঙ্গীর। এই দুইজন আজকে ধরা পড়েছে। এবং ওই যে জিডিটা ছিল এটার আমরা আজকে একটা মামলা রুজু হয়েছে এবং ওই মামলার ইয়াতে ওদেরকে দেখানো হয়েছে। আমি যদি বলি, আসামি হলো আবুল খায়ের স্প্রে বাবু, ওর পিতা জবেদ আলী, মাতা খায়রুন, থানা শ্যামনগর, পৌরসভা, জেলা সাতক্ষীরা। এর বিরুদ্ধে 19টা মামলা আছে। 19টা মামলা আছে এবং মামলাগুলো ও মোটামুটি আন্তঃজেলা একটা অপরাধ চক্রের সদস্য। হ্যাঁ, আমি যদি একটু বলি, তার মামলাগুলো হলো শ্যামনগর থানায় 4টি, কালীগঞ্জ মানে সাতক্ষীরা জেলাধীন, শ্যামনগরে 4টা আছে, কালীগঞ্জ থানায় 6টি, আশাশুনি থানায় 2টি, সাতক্ষীরা সদর থানায় 2টি, দেবহাটা থানায় 2টি, খুলনা বটিয়াঘাটা থানায় 1টি, বাগেরহাট সদর থানায় 1টি, মাগুরা শ্রীপুর থানায় 1টি, মাগুরা শালিকা থানায় 1টি সহ সর্বমোট 15টি মামলা রয়েছে। আর ওর যে সহযোগী আমরা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছি, ওর নামে টোটাল মামলা আছে 6টা। তার মধ্যে 3টা গ্রেপ্তারি পরোয়ানা আমাদের এই শ্যামনগর থানায় মুলতবি আছে এবং আর বাকি 2টা কালীগঞ্জে আছে। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ এই এলাকার শান্তিপ্রিয় মানুষকে চেতনানাশক স্প্রে প্রয়োগ করার মাধ্যমে দেখা যায় অজ্ঞান করে, ফার্স্টে অজ্ঞান করার পরে বাসা চুরি করে মূল্যবান সম্পত্তি নিয়ে যায়। তো এরকম কয়েকটা ঘটনা। স্প্রে বাবু এর আগে অ্যারেস্ট হয়ে 6 মাসের মতো ও কারাগারে ছিল। তো ওই সময়টা এই ধরনের ঘটনা আমাদের শ্যামনগর এবং কালীগঞ্জে ঘটেনি। ও যখন আবার জেলখানা থেকে বের হয়ে আসার পরে আবার এই ঘটনাগুলো গত 1 মাসে 2টা ঘটনা শ্যামনগরে ঘটেছে। আপনারা জেনে থাকবেন, আপনারা এটা নিয়ে হয়তো নিউজও করেছেন। তো এই 2টা ঘটনা ঘটার পরে আমরা একটু সক্রিয় হয়ে আবার ওদেরকে ধরার জন্য, যার পরিপ্রেক্ষিতে আজকে ওদেরকে আমরা ধরতে পারি, সমর্থ হই এবং এই যে ভিকটিম যারা ছিল এদের সাথে কথা বলে মামলা রুজু হয়েছে। আমরা ওদেরকে বিজ্ঞ আদালতে আগামীকালকে প্রডিউস করব। আমরা কি ওরা যে জিনিসগুলো ইউজ করে এই কার্যটা সাধন করে, আমরা আলামত সহ ওদেরকে জব্দ করেছি। আমরা ওদের কাছে মাস্টার কি পেয়েছি, মাস্টার কি যেটা দিয়ে যে কোনো তালাই খোলা যায়, ওই কিটা পাওয়া গেছে। একটা সিরিজ পেয়েছি এবং যে কেমিক্যালটা ওরা ইউজ করে ওই কেমিক্যাল সহ আজকে ওদেরকে ধরা হয়েছে। এবং এটা একটা স্কুলের সামনে ছিল। ওই জায়গায় এদের ভিতর যে জাহাঙ্গীর ছিল, জাহাঙ্গীরের লুঙ্গির কোচায় এটা মোড়ানো ছিল, ওইখানে ওই অবস্থায় পাওয়া গেছে। এগুলো আমাদের কাছে জব্দ আছে। আমরা আপনাদেরকে এটা দেখাবো যে এই জিনিসগুলো আমরা জব্দ করেছি। এবং আমাদের অনুসন্ধান চলমান আছে। আমরা এই পুরো চক্রটাকে ধরার জন্য কাজ করছি। তদন্ত শেষে